এক নং প্রশ্ন, সেকেন্ডারি মেমোরির দুটি শ্রেণীবিভাগ হল: এ স্ট্যাটিক র্যাম ও ডায়নামিক র্যাম, বি ইপিআরওএম ও ইইপিআরওএম, সি ভার্চুয়াল মেমোরি ও ক্যাশ মেমোরি, ডি ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস ও ইলেকট্রোমেকানিক্যাল ম্যাগনেটিক ডিভাইস। সঠিক উত্তর ডি ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস ও ইলেকট্রোমেকানিক্যাল ম্যাগনেটিক ডিভাইস। 2 নং প্রশ্ন, কম্পিউটারে প্রাইমারি মেমোরির যে অংশ ব্যবহারকারী প্রদত্ত সমস্ত রকম কাজের জন্য ব্যবহৃত হয় তাকে বলে: এ র্যাম, বি রম, সি স্ট্যাটিক র্যাম, ডি ডায়নামিক র্যাম। সঠিক উত্তর এ র্যাম। 3 নং প্রশ্ন, কম্পিউটার সচল রাখার জন্য এ থাকা কিছু প্রোগ্রামের প্রয়োজন হয়: এ র্যাম, বি রম, সি এসআরএএম, ডি ডিআরএএম। সঠিক উত্তর বি রম। 4 নং প্রশ্ন, ডায়নামিক র্যামকে তথ্যের সরবরাহ অক্ষুণ্ণ রাখার জন্য রিচার্জ করতে হয় কম্পিউটারে র্যামের শতকরা কত ভাগ এইডি র্যাম দ্বারা গঠিত হয়? এ 65%, বি 80%, সি 70%, ডি 90%। সঠিক উত্তর ডি 90%। 5 নং প্রশ্ন, কম্পিউটারে যে বস্তুটি কিবোর্ড ও মনিটরের ব্যবহারযোগ্যতা এবং কর্মক্ষমতা পরীক্ষা করে ও অপারেটিং সিস্টেম লোড করতে শুরু করে সেই বস্তুটির নাম কি? এ র্যাম, বি এস র্যাম, সি রম, ডি ডি র্যাম। সঠিক উত্তর সি রম। 6 নং প্রশ্ন, সিপিইউ কম্পিউটারের সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন অংশ এই কারণে খুব তাড়াতাড়ি তথ্য সঞ্চয়ের জন্য যে মেমোরি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা হল: এ ক্যাশ মেমোরি, বি প্রাইমারি মেমোরি, সি সেকেন্ডারি মেমোরি, ডি ভার্চুয়াল মেমোরি। সঠিক উত্তর এ ক্যাশ মেমোরি। 7 নং প্রশ্ন, কম্পিউটারে ক্যাশ মেমোরির ক্যাশ এর অর্থ হল: এ সঞ্চয় করা, বি দ্রুতগতির সিলিকন মেমোরি, সি তথ্য আদান প্রদান, ডি জমা করা তথ্য ঠিক জায়গায় পৌঁছানো। সঠিক উত্তর বি দ্রুতগতির সিলিকন মেমোরি। 8 নং প্রশ্ন, ক্যাশ মেমোরি কত ধরনের দেখা যায়? এ 2, বি 3, সি 4, ডি 5। সঠিক উত্তর বি 3। 9 নং প্রশ্ন, কম্পিউটারে যে কোনো ডেটা কত বিট স্থান দখল করতে পারে? এ 4, বি 8, সি 86, ডি 10। সঠিক উত্তর বি 8। 10 নং প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আইবিএম ফ্লপি ডিস্ক তৈরি করে? এ 1950 খ্রিস্টাব্দে, বি 1958 খ্রিস্টাব্দে, সি 1963 খ্রিস্টাব্দে, ডি 1972 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর ডি 1972 খ্রিস্টাব্দে। 11 নং প্রশ্ন, ফ্লপি ডিস্কের ব্যাস ও ইঞ্চি দৈর্ঘ্যে সাধারণত হয়: এ 2, 4.50 এবং 4 ইঞ্চি, বি 2, 5.65 এবং 6 ইঞ্চি, সি 3, 5.25 এবং 8 ইঞ্চি, ডি 4, 3.20 এবং 7 ইঞ্চি। সঠিক উত্তর সি 3, 5.25 এবং 8 ইঞ্চি। 12 নং প্রশ্ন, সর্বাপেক্ষা অধিক ব্যবহৃত ফ্লপি ডিস্কটি কি? এ ডিএলএফএফ, বি ডিএমপিপি, সি এফডিসিসি, ডি ডিএসডিডি। সঠিক উত্তর ডি ডিএসডিডি। 13 নং প্রশ্ন, সর্বাপেক্ষা বহুল ব্যবহৃত ফ্লপি ডিস্কটির ধারণ ক্ষমতা হল: এ 1.22 মেগাবাইট, বি 1.44 মেগাবাইট, সি 1.65 মেগাবাইট, ডি 1.80 মেগাবাইট। সঠিক উত্তর বি 1.44 মেগাবাইট। 14 নং প্রশ্ন, হার্ড ডিস্কের মূল্য বেশি হওয়ার কারণ হল: এ অত্যাধুনিক যন্ত্রবিশেষ, বি অত্যন্ত দ্রুত কার্যকরী ভূমিকা নেয়, সি স্থায়িত্ব বেশি দিনের হয়, ডি তথ্যধারণ ক্ষমতা এবং গতি অনেক বেশি হয়। সঠিক উত্তর ডি তথ্যধারণ ক্ষমতা এবং গতি অনেক বেশি হয়। 15 নং প্রশ্ন, সুরক্ষার জন্য হার্ড ডিস্ককে কিভাবে কম্পিউটারের ভিতরে স্থায়ীভাবে রাখা হয়? এ একটি ধাতব জ্যাকেটে রাখার মাধ্যমে, বি একটি ডিস্ক প্যাকে রাখা হয়, সি
একটি উইনচেস্টার ডিস্কে রাখার মাধ্যমে। ডি সফটওয়্যারের মাধ্যমে লুকিয়ে রাখা হয়। সঠিক উত্তর এ একটি ধাতব জ্যাকেটে রাখার মাধ্যমে। 16 নং প্রশ্ন, ডিস্ক প্যাডের তথ্যধারণ করার ক্ষমতা কত গিগাবাইট বা তার বেশি হতে পারে? এ 8, বি 10, সি 20, ডি 30। সঠিক উত্তর বি 10। 17 নং প্রশ্ন, আবহাওয়ার পূর্বাভাস, অস্ত্র গবেষণা, তৈলখনি অনুসন্ধান, বিপুল পরিমাণ তথ্য নকল, সিমুলেশন এবং রিসার্চের কাজে যে কম্পিউটার ব্যবহৃত হয় তাকে বলে? এ মেইনফ্রেম কম্পিউটার, বি মাইক্রো কম্পিউটার, সি সুপার কম্পিউটার, ডি মিনি কম্পিউটার। সঠিক উত্তর সি সুপার কম্পিউটার। 18 নং প্রশ্ন, সুপার কম্পিউটার প্রতি সেকেন্ডে কত সংখ্যক গণনা করতে পারে? এ 1 কোটি, বি 2.5 কোটি, সি 6 কোটি, ডি 8.5 কোটি। সঠিক উত্তর ডি 8.5 কোটি। 19 নং প্রশ্ন, IBM S390 কোন কম্পিউটারের উদাহরণ? এ মিনি কম্পিউটার, বি মেইনফ্রেম কম্পিউটার, সি পার্সোনাল কম্পিউটার, ডি মাইক্রো কম্পিউটার। সঠিক উত্তর বি মেইনফ্রেম কম্পিউটার। 20 নং প্রশ্ন, পেশাদারি কাজ, অ্যাকাউন্টিং, ওয়ার্ড প্রসেসিং, ডেটাবেস ম্যানেজমেন্ট, বাড়ি এবং শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে কোন কম্পিউটারের ব্যাপক প্রচলন রয়েছে? এ পার্সোনাল কম্পিউটার, বি মিনি কম্পিউটার, সি মাইক্রো কম্পিউটার, ডি মেইনফ্রেম কম্পিউটার। সঠিক উত্তর এ পার্সোনাল কম্পিউটার।